আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির মাংস। এই তো আমি পেঁয়াজ দেওয়ার পর বিভিন্ন মশলা যেগুলো আমরা মাংসে দিই সেগুলো দিয়ে মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মুরগিটা অনেক বড় ছিল, দেখেই বুঝতে পারছেন মুরগির রানগুলো অনেক বড়। ভালো করে মশলাতে মুরগির মাংসটা মিশাবো। মিশানোর পরে বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর ঝোল দেবো। মুরগির মাংসটা আসলে যত বেশি কষানো যায় তত বেশি সুস্বাদু হয়। এই তো এদিকে আমি পাশের চুলাটায় ছোলা ভাজি করে নিচ্ছি। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, ছোলাটা তাই ভাজি করে নিচ্ছি। আমার কড়াই দেখে কেউ বলবেন না যে কড়াইটা কালো। আমরা যারা রাঁধুনিটা আছি তারাই বুঝি কালো কড়াইয়ের কী মর্ম। কারণ রান্না করতে করতে যখন কড়াইটা অনেক তেল তেলের একটা ভাব, যেটাতে রান্না করলে আর কোনো তরকারি কিংবা ভাজি লেগে যায় না, তখন কিন্তু সেই কড়াইটা এরকম কিছুটা কালো বর্ণ হয়ে যায়। যেটাতে রান্না করার মজা শুধু রাঁধুনিরাই বোঝে, অন্য কেউ কিন্তু এটা বুঝবে না। এদিকে আমার বাসায় ইফতারি দিয়ে গেছে পাশের বাসার আপা। দেখেন অনেক কিছু ইফতারি দিয়ে গেছে, অনেক রকমের কিছু। এখান থেকে আমি অনেক ইফতারি অবশ্য আমার আর এক আপাকে দিয়ে দিয়েছি। এদিকে আমার এখন দেখি আমার মাংসটার কি অবস্থা। তো অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু আলু দিয়ে নিব। আমার ছেলে মেয়ে আলু ছাড়া মাংস খেতে একদমই পছন্দ করে না, তাই অল্প কিছু আলু দিয়ে নিলাম। আলুটা অবশ্য গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, আলুটা দিলে বেশ মজাই লাগে। মাংসের আলু খেতে আসলে অনেক মজা। আলু সবজিটা তো আসলে সব তরকারিতেই খুব ভালো যায়, যে কোনো তরকারিতেই আলু কিন্তু খুব খেতে মজা লাগে। এদিকে বাসার বাদ বাকি সবাই এই যে ইফতারি রেডি করছে। যে আমার আম্মুজি সব প্লেটে প্লেটে এখন ছোলা দিচ্ছে। ছোলা ভাজি যেটা দাও প্লেটে দিয়ে দাও। আমার আম্মুজি অনেক সুন্দর ইফতারি বাড়তে পারে, খুব সুন্দর করে ইফতারি বাড়তে পারে। এদিকে ইফতারির আয়োজনে এই যে রসমালাই, মধু সেটাও আছে। আবার এই যে গতবার একটা ট্রেন্ড এসেছিল ফলের রাজা বাঙ্গি, সেটাও আছে। কিন্তু এক এক সময় আসলে এক এক রকমের ট্রেন্ড চলে আসে। গতবার তো বাঙ্গির জন্য অনেকটাই ট্রেন্ড ছিল, এবার এসেছে তরমুজ। আসলে এক এক সময় এক এক রকমের ট্রেন্ড চলে আসে আমাদের মাঝে। তো এই তো আজকের আয়োজনে এইসবই ছিল আমার ইফতারিতে। বেলের শরবত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।